একদিন এক ভাই ধনুকের শক্তি পরীক্ষা করতে গিয়ে নিজের আপন ভাইকেই নিশানা করে। এক তীর সরাসরি বুকে বিদ্ধ হয়ে ছেলেটি পাহাড়ের খাদে পড়ে যায়। সবাই ভাবে এইবার সে নিশ্চিত মারা গেছে, কিন্তু ঠিক মৃত্যুর আগ মুহূর্তে 200 বছর ধরে সিল করা এক রহস্যময় ধনুক হঠাৎ কেঁপে ওঠে। লোহার শিকল টেনে ধনুকটি উড়ে এসে ছেলেটিকে মাঝ আকাশে ধরে ফেলে এবং নিরাপদে মাটিতে নামায়। এই দৃশ্য দেখে দুজন সাধু বুঝে যান এই ছেলেটি সেই নির্বাচিত ব্যক্তি যার জন্য ধনুকটি এত বছর অপেক্ষা করছিল। তারা ভাবনা না করে ছেলেটিকে শিষ্য হিসেবে গ্রহণ করেন। সময় দ্রুত চলে যায়। 1 বছরের কঠোর প্রশিক্ষণে ছেলেটির শক্তি ভয়ঙ্কর রকম বেড়ে যায়। তার তলোয়ার চালানো দেখে সাধুরাও অবাক হয়ে যান। এরপর তাকে দেওয়া হয় একটি বিশেষ ভারী ধনুক। দেখতে সাধারণ হলেও এটা ভীষণ ভারী। খাওয়া, ঘুম সব সময় এই ধনুক সঙ্গে রাখতে বলা হয়। ছেলেটি বুঝতে পারে এই ধনুক তার আসল শক্তি চেতে ধরে রেখেছে। তারপর গুরু তাকে পাহাড় থেকে নামিয়ে দেন পুরনো শত্রুতা মেটানোর জন্য। নিচে নেমেই ছেলেটি তার পুরনো গোষ্ঠীতে ফিরে যায়। এক তীরেই গোষ্ঠীর সম্মানের পাথর গুড়িয়ে দেয়। সবাই অবাক। ভাই দেখে অবাক হয় সে এখনো বেঁচে আছে। তবু ভাই প্রতিযোগিতায় রাজি হয়, কারণ তার উদ্দেশ্য একটাই, এইবার চুপিসারে তাকে মেরে ফেলা। প্রথম রাউন্ডে অনেকে মুদ্রা ভেদ করে প্রশংসা পায়, কিন্তু ছেলেটি ভারী ধনুকের কারণে একটিও আঘাত করতে পারে না। সবাই তাকে নিয়ে হাসে, অযোগ্য, অসফল এমন কথা বলতে থাকে। দ্বিতীয় রাউন্ডে শুরু হয় জটিল যুদ্ধ কৌশল ভাঙার পরীক্ষা। অনেকে গুরুতর আহত হয়। ভাই কৌশল করে আংশিক সফল হয় আর সবার বাহবা কনসিডার করে। সবাই ভাবে ছেলেটির আর কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত তার পালা আসে। সবাই তাকে সরে যেতে বলে, কিন্তু সে ধীরে ধীরে ধনুক হাতে সামনে এগিয়ে যায়। তার চোখে কোনো ভয় নেই। ঠিক তখনই সবাই বুঝতে পারে আসল লড়াই এখনই শুরু হতে যাচ্ছে।